আমার নিনাকে আমি ডাকতে ডাকতে গেছি, যাই দেখি নিনার ওইরকম অবস্থা, কাঠ হয়ে আছে, পড়ে নাই। আমি এখানে এসে একটু চিৎকার করছি। আমাদের কেয়ারটেকারের নাম আয়ুব। আমার কাছে মনে হচ্ছে যে আয়ুবকে ডাকছি। আয়ুবকে ডাকার পরে বেশ কিছু সময় আমি শাউটিং করছি। প্রথমে যিনি আসছেন উনি আমাদের HCR ভাবি সাহেব। উনি এখানে দেখে তো উনিও পাগল। তারপরে আমি আমার এই শ্যালককে প্রথমে ফোন দিয়েছি। আমার শ্যালককে ফোন দিয়েছি। একজনও ধরতে পারলো না, এটা কোনো কথা যুক্তিসঙ্গত? আমার শ্যালককে ফোন দিয়েছি হলো 11টা 23 মিনিটে। 11টা 23 মিনিটে আমার শ্যালককে প্রথমে ফোন দেয়, আমার বড় শ্যালক। ও রেসপন্স করে নাই। এরপরে আমি আমার একাডেমিক হেড যিনি আছেন তার নাম আরাফাত হোসেন, তাকে আমি 11টা 26-এ ফোন দিয়েছি। আমি শুধু বলেছি আমার হয়েছে। এরপরে আমার ইনস্টিটিউশনের হেড, ওনার নাম মুনিজা মঞ্জুর, উনি আমাকে 11টা 28-এ ফোন দিয়েছেন, ফোন ব্যাক করছেন। এরপরে আমি আমার বড় আপাকে ফোন দিয়েছি 11টা 30-এ। আমার ছোটো বোন কই? ছোটো বোন বাইরে গেছে, তাকে আমি ফোন দিয়েছি 11টা 31-এ। আমাদের ধানমন্ডিতে আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার যিনি আছেন মিস্টার মিজান, উনি আমাকে 11টা 33-এ ফোন দিয়েছেন বাসার লোকেশন জানার জন্য। আমি আমার শ্যালকে আবার ফোন দিয়েছি 11টা 35-এ, রেসপন্স করতে পারে নাই। 11টা 36 আমার ছোটো শ্যালক উত্তরাতে তাকে বলেছি, সে বলছে আমি আসতেছি। এরপরে আমি আমার এই শ্যালককে 11টা 39-এ, কারণ আমার শ্যালক সবচেয়ে নেইবার আজিজ মোল্লা, তাকে ফোন দিয়েছি, তবু রেসপন্স করতে পারে নাই। আমার অ্যাকাউন্টস অফিসার আবার 11টা, কিন্তু আমার ফোন রেসপন্স করে নাই। আর 29 মিনিট আগে আমি আমার মেয়ের স্কুলের যে সেকশন টিচার, ওনার নাম আবু সাইদ, আমার মেয়ের আজকে লাস্ট পরীক্ষা ছিল ও প্রিপারেটরি স্কুলে, আমি ওনাকে ইনফর্ম করেছি। বাই দিস টাইম আপনারা অনেকেই একে একে এসছেন। আমার বড় বোন এসছে, আমার ছোট বোন ভগ্নিপতি, আমার শ্যালক, আমার ভাগ্নে জামাই, ও বোধহয় সুরার দিতে গেছে, আমার ভাগ্নি, আমার ছোট ভাগ্নি। আর আমরা এখন আপনাদের কাছে মাধ্যমে বলি, যত দ্রুত সময়ে কিলারকে ধরিয়া দ্রুত বিচার করা চাই। আমরা তার ফাঁসি চাই আমাদের পরিবারে। না, এই যে কাজের মেয়েকে ধরলেই বাকিটা আসবে। এই সময় তো কেউ ছিল না বাসায়, ওরা দুই মায়ের ছাড়া, মা আর মেয়ে দুজনে ছিলেন। এটা আমরা সিসিটিভিতে দেখলাম, নাফিসার স্কুল ব্যাগ এবং নাফিসারের ড্রেস এবং জুতো। এটা কটায় টাইম তো আমরা বলতে পারি না। না, আমি ওর ফুফা। এইটুকু ওনার কি কোনো শত্রু ছিল বলে আপনাদের কোনো শত্রু ছিল? আমাদের তো এটাই সমস্যা হচ্ছে যে একটা ছিলেলে আমরা কোনোদিনও আরেক মেয়ে চাই না। আপনাদের বাসা কি এখানে? আমার আব্বু দরজা তো বন্ধ করে আপনি তো উপরের তলা, না, যখন এরকম কোনো শব্দ পাই নাই, যখন ভাই এসে চিৎকার করছিল তখন আমি বাথরুমে ছিলাম। আমি শুধু শব্দ পাচ্ছি যে কিসের একটা কান্নার শব্দ হচ্ছে। দৌড়ে যখন আসলাম, এসে দেখি পুরো বাড়ি রক্তাক্ত, নাফিসা গেটের সামনে মাথা নিচু করে এখানে, আর ভাবি ভেতরে 2 বেডরুমের মাঝখানে শোয়া, আর হচ্ছে গিয়ে ইয়া করা, আলমারি খোলা আর কি এরকম। না, আমি তো বললাম পরে আসছি আমরা। না, হ্যাঁ, আর এখানে যে মানে ফ্ল্যাটের মানুষজন ছিল। হ্যাঁ, নাফিসা পরে তো সরাদিতে নিয়ে গেছে, বলছে মারা গেছে।